আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা আজকে দুই ব্যক্তি যাদের মধ্যে আপোষ হয়নি, গণ্ডগোল লেগে আছে, বিবাদ লেগে আছে, তাদের মধ্যে আপোষ করে দেওয়ার ফজিলত সম্পর্কে জানবো, আলোচনা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এইসব ব্যাপারে অনেক আয়াতে আদেশ করেছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এরপরে উৎসাহিত করেছেন। আমরা কিছু কিছু বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। প্রথমে কোরআনে কারিম আসি। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো এবং আপোষের মধ্যে, পরস্পরের মধ্যে আপোষ করে দাও এবং আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো যদি প্রকৃতপক্ষে তোমরা মুমিন হও। এখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে পরস্পরের মধ্যে আপোষ, যদি দুজন বিবাদে লিপ্ত থাকে, তার বিবাদযুক্ত দুই ব্যক্তির মধ্যে আপোষ করে দাও। এটা সূরা আনফাল 1 নম্বর আয়াত। সূরা নিসার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন যে লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মিন আমারা বিসাদাকাহ আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। যে তাদের অনেক কাজ, ওই কান কথার মধ্যে ফুসফাসে যেটা করা হয়, গোপন কথা, কান কথা, তারা যে গোপনে কানে কানে কথা বলে, এটা অনেক কথার মধ্যে তাদের জন্য কল্যাণকর নয়, কল্যাণ নেই। অর্থাৎ এগুলো অনেক সময় অকল্যাণের জন্য হয়। সবসময় কান কথা, ফুসফাস এগুলো কল্যাণের জন্য হয়, অকল্যাণের জন্য হয়। তবে ওই ব্যক্তি ছাড়া, ওই ব্যক্তির কান কথা ছাড়া যারা সদকা করে এবং সদকা করে আদেশ করে, অথবা নেক কাজ করে আদেশ করে, অথবা মানুষের মধ্যে আপোষ করে দেওয়া, পরস্পরের মধ্যে আপোষ করে দেওয়ার আদেশ করে, সুবহানাল্লাহ। আর এই সমস্ত ভালো কর্ম যারা আল্লাহকে রাজি করার জন্য করবে, আল্লাহ তাআলা অতি শীঘ্র তাদেরকে মহান বা বিশাল অনেক বড় পুরস্কার দিবেন, প্রতিদান দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, হাদিসটি সহিহ হাদিস, মানুষের মাঝে আপোষ করাকে সাদকা, সিয়াম এবং সালাত, অর্থাৎ নফল সদকা, নফল সিয়াম, নফল সদকার চেয়েও নফল রোজা, নফল সিয়াম, নফল সালাত, নফল সদকার চেয়ে উত্তম বলেছেন। হাদিসটি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আবু দারদার বর্ণনা এবং তিরমিজিতে এসেছে, এবং শেখ আলবানী হাদিসটাকে সহিহ তিরমিজিতে হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। আবু দারদা হাদিস নম্বর 4273, তিরমিজির 2433। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদেরকে এমন আমল সম্পর্কে বলে দেব যেটা নাকি সিয়াম, সালাত এবং সদকার চেয়ে উত্তম। সাহাবা একরাম বলেন, জি বলে দিন তাহলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো পরস্পরের মধ্যে আপোষ করে দেওয়া। কারণ পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করা, বিভেদ এটা একেবারেই কি করে নেয়, মাথা নেড়ে করে, ইসলামের মাথা নেড়ে করে নেয়, অর্থাৎ ইসলামের কিছু বাকি রাখে না। ওহিয়াল হালাকা, হালাক্কা মানে একেবারে নেড়ে করে ফেলে, ইসলামকে সম্পূর্ণ কি করে ফেলে, নেড়ে করে ফেলে, কিছুই বাকি থাকে না ইসলামের। এবং অন্য বর্ণ এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়াল হালাকা, একেবারে নেড়ে করে ফেলে। আমি এটা বলছি না যে মাথা নেড়ে করা, বরঞ্চ দিনকে নেড়ে করে, দিনের কিছুই বাকি থাকে না, সব নষ্ট করে দেয়। ফাসাদ সৃষ্টি হলে সালাত, সিয়াম, রোজা, ইবাদত, হজ, জাকাত সব বরবাদ, নষ্ট হয়ে যায়, এবং কোনো কিছু সম্ভবই হয় না যখন ফিতনা ফাসাদ সৃষ্টি, পরস্পরের দেখেন না, বাড়ি ছাড়া হয়ে যায়, ঘর ছাড়া হয়ে যায়, এই ফিতনা ফাসাদের ভয়। তো না ইবাদত করতে পারে, না রোজা, না সিয়াম, না সালাত, কোনো কিছু, কোনো আমলই করতে পারে না। এই জন্য এত বড় খারাপ জিনিস হলো ফেসাদ। এই ফাসাদ সৃষ্টি করা, ফাসাদের চেয়েও এর উল্টাটা হলো আপোষ করে দেওয়া। এই জন্য আপোষ করে দেওয়া এত বড় সওয়াব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এই মহান কাজ, পরস্পর আপোষ করে দেওয়া, এই মহান কাজ, এই উদ্দেশ্য যত ভালো, এজন্য বাহ্যিকভাবে মিথ্যাকেও জায়েজ বলেছেন, বরং সেটাকে মিথ্যাই বলেন নাই, পরস্পরের মধ্যে আপোষ করে দেওয়ার বিষয়গুলো।
মিথ্যা বলে না, যে মিথ্যা বলেও যদি কেউ এটা করে সেটা মিথ্যা হবে না, কারণ এর উদ্দেশ্য ছিল আপোষ, বিশাল মহান উদ্দেশ্য। এই জন্য এটা মিথ্যাই মিথ্যা, হারাম মিথ্যা না, জায়েজ মিথ্যা। এই হাদিসটি সহিহ বুখারী হাদিস 2495। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল কাযযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস ওয়া ইয়ানমি খায়রান আও ইয়াকুল খায়রা। ওই ব্যক্তি মিথ্যাবাদী না যে ব্যক্তি মানুষের মধ্যে আপোষ করে দেয় এবং ভালো উদ্দেশ্য নিয়ত করে, ভালো মহান উদ্দেশ্য হয়, ভালো নিয়ত হয়, ভালো কথা বলে, সেটা মিথ্যাই হবে। এটার ব্যাখ্যা একটু পরে আসবে, তবে একটু ইশারা করি। দুই দুই বন্ধুর মাঝে, দুই মুসলিমের মাঝে আপোষ হয়নি, বিবাদে লিপ্ত আছে। এক বন্ধুকে বা এক ভাই মুসলিম ভাইকে যে বললো যে আপনার সম্পর্কে তো সে ভালো মন্তব্য করেছে, আসলে তার কাছে এই কোনো মন্তব্য করেন, কিন্তু ভালো মন্তব্য করছে। কারণ মুসলমানদের আসলে হলো ভালো মন্তব্য করা, ভালো ধারণা করা, তাই না? এটাই হলো কোরআনে বলছেন, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুন ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা। যখন কোনো ঘটনা এরকম শুনবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই অহবাদের ঘটনা আল্লাহ তাআলা বলছেন যে শোনা মাত্র তোমরা কেন বললে, কেন মোমেন পুরুষ এবং নারীরা পরস্পর ভালো গুমান বা ভালো ধারণা করলো না? তার মানে শরীয়ত ভালো ধারণা করতে উৎসাহিত করছে, এটাই হলো প্রিন্সিপাল, মোমেনদের ব্যাপারে ভালো ধারণা করবে। তো এখানে যে মিথ্যা যদি বলে যে না আমরা আপনার বন্ধু, যার সম্পর্কে আপনার এখন মিল নেই শুনছি, সে তো আপনাকে ভালো ধারণা করেছে বা ভালো কথা বলেছে আপনার ব্যাপারে, আর দ্বিতীয় পক্ষের কাছে গিয়ে একই কথা বললো, সুবহানাল্লাহ, বলে তাই নাকি, আফসোস করলো, আরে আমি তো মনে করছিলাম না আমার সম্পর্কে খারাপ ধারণা করেছে, খারাপ কথা বলেছে, গীবত করেছে, এত না ভালো, আমি তো ভুল বুঝেছি। উভয়ে এগিয়ে আসছে পরস্পর আপোষ হওয়ার জন্য, এসে কান্নাকাটি করে হাত ধরে মুসাফা করে মিলে গেল একটি কথায়। অথচ কথাটা বাস্তব ছিল, অবাস্তব ছিল, মিথ্যা মানে এখানে অবাস্তব কথা। কিন্তু আপোষ, এই মহান উদ্দেশ্য আপোষ, যার বিপরীত ফিতনা এবং ফাসাদ সব কিছু ধ্বংস করে দেয়, এর বিপরীতে মহান উদ্দেশ্য হয়েছে, এই জন্য এটা জায়েজ হয়ে গেছে। মুসলমানদেরকে দ্বিতীয় পয়েন্টে হলো মুসলমানদের পরস্পরকে ছিন্ন করা বা একজন মুসলমানকে আরেকজন মুসলমান ত্যাগ করা, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, আল্লাহু আকবার, নিষিদ্ধ এটা, এবং এর রেজাল্ট খুবই খারাপ। এর সম্পর্কে কিছু আল্লাহ তাআলা বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো এবং পরস্পর বিবাদে লিপ্ত হও না। তো কিভাবে বিবাদে লিপ্ত হলে তোমরা নন সাকসেসফুল, অসফল কাম হবে, কামিয়াব হবে না, তোমরা ফেল হয়ে যাবে তোমরা, এবং তোমাদের শক্তি চলে যাবে, অর্থাৎ তোমাদের যে ঐক্যের শক্তি নষ্ট হয়ে যাবে। সবর করো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে থাকে। সূরা আনফাল ৪৬ আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মুসলমানদের বিভেদ কখনো কাম্য নয় এবং কোথাও এটা কোনোভাবেই করা যাবে না। আল্লাহ তাআলা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে, রজ্জুকে, ইসলামের রশিকে, আল্লাহর রশি মানে কোরআন রশি, হকের রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হো না। তোমরা আল্লাহর নিয়ামত তোমাদেরকে দান করেছেন তার স্মরণ করো। যখন তোমরা পরস্পর দুশ্মন ছিলে, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে কী করেছেন, ভালোবাসা সৃষ্টি করেছেন, পরস্পরের অন্তরকে এক করেছেন। অথবা আল্লাহ নিয়ামত তোমরা কী হয়েছে, ভাই ভাই হয়ে গেছে, ভাই ভাই হয়ে গেছে। আল্লাহু আকবার, এই নিয়ামত স্মরণ করতে বলছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও এসব ব্যাপারে তাকিদ করেছেন যে বিভেদ যেন সৃষ্টি না হয়। এই হাদিসে সহিহ বুখারী মুসলিমের, সহিহ বুখারীর ৬০৬৫ এবং সহিহ মুসলিমের ২৫৫৯ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, যে তোমরা পরস্পর বিদ্বেষ করো না এবং কেউ কাউকে হিংসা করো না, কেউ কারো পিছিয়ে নিও না, মানে পিছিয়ে কথা বলা, পিছিয়ে দুশ্মনী করে করো না। বলছো তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও, আল্লাহর বান্দা হও, ভাই ভাই হয়ে যাও। এবং কোনো মুসলিমের জন্য হালাল না যে সে নিজ ভাইকে ত্যাগ করবে, মুসলিম ভাইকে ত্যাগ করবে ৩ দিনের বেশি। তার মানে ৩ দিন শেষ সীমা, ৩ দিন শেষ সীমা, এর বেশি কোনোভাবে। হ্যাঁ, যদি কোনো সংশোধনের জন্য হয়, ওস্তাদ শাগিরকে, মা বাপ সন্তানকে তার সংশোধনের ইচ্ছা করে যদি
এই 3 দিনের বেশিও যদি তাকে ত্যাগ করে যে এটা করলে সে ফিরে আসবে সৎ পথে ভালো পথে, তখন ওই ক্ষেত্রে জায়েজ আছে। তবে হ্যাঁ, অবশ্যই গবেষণা করে দেখতে হবে যে এই ত্যাগ তার জন্য কল্যাণ না অকল্যাণ। যদি অকল্যাণ তবে কোনোভাবে জায়েজ নেই, কল্যাণ করে হলে জায়েজ। এটা মূল প্রিন্সিপাল বলা হলো। এবার আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, এই হাদিসটা বিশাল হাদিস, সহিহ মুসলিমের হাদিস 2565। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের গেট সমূহ প্রত্যেক সোমবারে এবং প্রত্যেক বৃহস্পতিবার খুলে দেওয়া হয়। অতঃপর প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, অর্থাৎ প্রতি সোম এবং বৃহস্পতিবারে প্রত্যেক বান্দাকে কি করে দেওয়া হয়? ক্ষমা করে দেওয়া হয়। খেয়াল করে দেখুন, ক্ষমা, তার প্রতি সপ্তাহে 2 দিন ক্ষমার ঘোষণা আসছে। সুবহানাল্লাহ, 2 দিন ক্ষমার ঘোষণা আসছে। তো প্রত্যেক বান্দা, অর্থাৎ যে নাকি শিরক করে না আল্লাহর সঙ্গে, অর্থাৎ প্রত্যেক মুমিনকে ক্ষমা করে দেওয়া হয়। যারা শিরক মুক্ত মুমিন, বড় শিরক ছোট শিরক কোনো কিছু করে না, তারা শিরক থেকে দূরে, এমন বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। তবে ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না মুমিন হওয়া সত্ত্বেও, শিরক মুক্ত হওয়া সত্ত্বেও, যার মধ্যে এবং তার আরেক মুসলিম ভাইয়ের মধ্যে বিদ্বেষ আছে, অন্তরে বিদ্বেষ আছে। তারা 2 মুসলিম ভাই, তারা শিরক মুক্ত হওয়া সত্ত্বেও তারা ক্ষমা পাচ্ছে না। সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলার মহান ক্ষমা, বিশাল ক্ষমা, সমস্ত মুমিনদের ক্ষমা করা হচ্ছে। এই 2 ব্যক্তিকে ক্ষমা করা হচ্ছে না, তাদের আপোষের মধ্যে বিবাদ রয়েছে, হিংসা বিদ্বেষ রয়েছে। এই বিদ্বেষ মুক্ত 2 জনকে ক্ষমা করা হয় না। কি বলা হয় তাদের ব্যাপারে? ফেরেশতাদেরকে বলে আনযিরু হাযাইন হাত্তা ইসতালিহা, আনযিরু হাযাইন হাত্তা ইসতালিহা, আনযিরু হাযাইন হাত্তা ইসতালিহা, 3 বার। এই 2 জনকে সময় দাও, তারা আপোষ করা পর্যন্ত। আপোষ করা হয়ে গেলে ক্ষমা করে দাও। তার মানে কি হলো? প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমার ঘোষণা আসছে, কিন্তু তারা এই 2 জন ক্ষমা পাচ্ছে না। তাদেরকে সময় দেওয়া হচ্ছে, যদি আপোষ করে নেয় তাহলে ক্ষমা করে দেবে। আল্লামা নবী রাহমাহুল্লাহ এটার ব্যাখ্যা করেছেন, তাদেরকে, তাদের ক্ষমার ব্যাপারটা কি করে দাও? ডিলে করে দাও, পিছনে করে দাও। তারা আপোষের মধ্যে ভালোবাসা এবং আপোষের যদি চলে আসে তখন ক্ষমা করো, এর আগে না। তার মানে আপোষ করা পর্যন্ত বা পরস্পর হিংসা বিদ্বেষ ত্যাগ করে ভালোবাসা সৃষ্টি না হওয়া পর্যন্ত তাদেরকে ক্ষমা করে দেওয়া হচ্ছে না। তাদের বিষয়টা কি রাখা হলো? স্টপ রাখা হলো এবং ডিলে করা হলো, না ক্ষমা হচ্ছে না। চিন্তা করে দেখুন, এখানে একটু চিন্তার বিষয় আছে। সেটা হলো, আগের হাদিসে 3 দিন সর্বোচ্চ সময় বলা হয়েছে। 3 দিনের বেশি কখনো ত্যাগ করা যাবে না এবং এটা নিষিদ্ধ ইসলামে। আমরা যদি খেয়াল করি, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে ক্ষমা করে দেওয়া হচ্ছে, ক্ষমার ঘোষণা আসছে। আর এই 2 বারের মাঝখানে কখনো 3 দিনের বেশি হয় না, সর্বোচ্চ 3 দিন হয়। তার মানে 3 দিন লাস্ট সীমানা। এই 3 দিন গবেষণা করুন, চিন্তা ভাবনা করুন, সোমবার আসার আগে এবং বৃহস্পতিবার আসার আগেই আমরা যেন সব ঠিকঠাক করে নিই, যেন আমরা সোমবার এবং বৃহস্পতিবারে আমরা যেন ক্ষমাযোগ্য হতে পারি। আল্লাহ আকবার, হিকমতটা দেখুন। সোম থেকে সোমবার ক্ষমার ঘোষণা হবে, তো সোমবার থেকে যদি চিন্তা করি, এরপরে মঙ্গল বুধ বৃহস্পতি, মাঝখানে 2 দিন, এই 2 দিনের মধ্যে ঠিকঠাক করে নিতে হবে। বৃহস্পতিবার আসে আমরা যেন ক্ষমা পেতে পারি, আপোষ করে নিতে হবে, এর বেশি সময় নেই এখানে। আবার বৃহস্পতিবার থেকে যদি হিসাব করি, তাহলে শুক্র শনি রবি, এই 3 দিন মাঝখানে, 3 দিনের বেশি হচ্ছে, সর্বোচ্চ 3 দিন, 2 বা 3 দিন, এর মধ্যে আমাদেরকে আপোষ করে নিতে হবে যেন বৃহস্পতিবার সোমবার আমরা ক্ষমা পেতে পারি। সুতরাং মুমিনদের মধ্যে পরস্পরের সামান্য কিছু হতে পারে মন মালিন্য, সেটা অবশ্যই এই সপ্তাহের 2 দিনের মাঝখানে সময়গুলোতে আপোষ করে নিতে হবে, 2 দিন বা 3 দিনের মাঝখানে, যেন আমরা সোমবার এবং বৃহস্পতিবার মহান যে ক্ষমা, অল পৃথিবীর সকল মুমিনদের জন্য যে ক্ষমা ঘোষণা হচ্ছে আল্লাহ তাআলা বিশুদ্ধ হাদিস সহিহ মুসলিমে, প্রত্যেক সপ্তাহে 2 দিন এই ক্ষমার মধ্যে আমরা যেন অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ তাআলার ক্ষমা যেন আমরা পেতে পারি। এজন্য কখনো যেন সোম বৃহস্পতিবারে কারো মন মনে না থাকে, এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। প্রত্যেক মুমিনকে ঈমান সংরক্ষণের জন্য আমলটি করতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আমরা এই ঈমান সংরক্ষণের জন্য সহযোগী আমলটা করি, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, কেন রাখেন এই 2 দিন রোজা? বলে এই 2 দিন আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আর আমি চাচ্ছি রোজা অবস্থা আমার আমলনামা পেশ করা হোক। যদি কেউ সিয়াম পালন করে সুন্নাহ এবং নফল সিয়াম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আজীবন তিনি সোম বৃহস্পতি রোজা পালন করেছেন, নিষিদ্ধ দিন সময় না হলে। এটা পালন করলে অন্তরটা নরম হবে এবং পরস্পর ক্ষমা করে দেওয়ার আবেগটা বৃদ্ধি হবে, মানসিকতা সৃষ্টি হবে। পরীক্ষা করে দেখুন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস নিচ্ছে আমরা
দ্বন্দ্ব করা যাবে না, ক্ষমা করতে হবে পরস্পরের মধ্যে। এই হাদিসটি শেখ আলবানী সহিহ তরগিবের মধ্যে সহিহ বলেছেন, এবং আবু দাউদেও এসেছে হাদিসটি। সুনান আবু দাউদের হাদিস নাম্বার 4915 এবং সহিহ তরগিবের হাদিস নাম্বার 2762। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি খেরাশ আসসালামি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো ভাইকে মান হাজারা আখাহু সানা ফাহুয়া কাসাবকি দামিহি, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইকে 1 বছর ত্যাগ করলো, এটা তাকে হত্যা করা, অর্থাৎ খুন প্রবাহিত করার সমান, অর্থাৎ তার খুন বাহানো হয়েছে, রক্তপাত করার সমান হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন কাজটি কখনো কোনো মুমিন করবে না এবং করা উচিত না, খেয়াল রাখতে হবে। তাহলে 1 বছর প্রশ্নই না, মানে 2-3 দিনের বেশি যেন না হয়, খেয়াল রাখতে। 3 দিন একবার লাস্ট সীমানা, আমরা সীমানায় যাবো কেন, সীমানার আগে ক্ষমা করে দেবো। এই সমস্ত হাদিস থেকে বোঝা গেল মুসলমানকে পরস্পর ত্যাগ করা, বিভেদ সৃষ্টি করা, বিদ্বেষ সৃষ্টি করা, এটা সম্পূর্ণ হারাম। এটার লক্ষণ কি? পরস্পরকে সালাম দেয় না, একজনকে আরেকজনকে দেখলে মুখ ফিরিয়ে নেয় ইত্যাদি। এই ধরনের কাজ কখনো শরীয়তে পারমিশন দেয়নি। আর এটা যদি হয়েও থাকে, এটা কখনো ভুলেও যেন 3 দিনের বেশি না হয়, ভুলেও যেন 3 দিনের বেশি না হয়, বিষয়টা খেয়াল রাখতে হবে। সর্বোচ্চ সীমা বলা হয়েছে, আর 3 দিন যাওয়ার দরকার কি? আমি আরেকটি কথা বলবো, সেটা হলো, আপনারা জানেন যারা নাকি মানুষকে ক্ষমা করে দেয়, অ্যাডভান্স ক্ষমা করে দিলে সমস্যা কি? আমি সবাইকে, সমস্ত মুমিনকে ক্ষমা করে দিলাম, তাদের অন্তর বেশি ক্লিয়ার থাকে এবং তারা করতে ভালো ঘুম হয়, তাদের রাতে টেনশন থাকে না। সবাইকে যদি ক্ষমা করে দেয়, কারো হিংসার বিদ্বেষিত না থাকে, প্রতিশোধের আগুনও জ্বলছে না, এবং রাত্রে ভালো ঘুম হবে এবং মানসিক অবস্থা তাদের সবসময় ভালো থাকবে, প্রফুল্ল থাকবে, এটা মনে রাখতে হবে। আর একটি কথা, যদি আমার মুসলিম ভাইকে আমি ক্ষমা করে দিই, তাহলে এই ক্ষমার বদলা কত ক্ষমা, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, মনে রাখতে হবে। ক্ষমা করলে, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন এই কথাগুলো, অনেক আয়াত হাদিস আছে, আমি সংক্ষেপ করলাম এটা আলোচনাটা, এই জন্য। আল্লাহ তাআলা বলছেন ফামান গফারা, যে ব্যক্তি ক্ষমা করে দিল। আমি আরেকটা বের করার চেষ্টা করি। ক্ষমার, এটা আল্লাহ তাআলা মানে পাক্কা ইরাদা বা দৃঢ় মনোবল সম্পন্ন মানুষের কথা বলেছেন। মিন আজমিল উমুর এই শব্দটা এসেছে। আমি চেষ্টা করছি আয়াতটি বের করার জন্য। এই ওলামান সবারা ওয়া গফার, এই আয়াতটি সূরা শুরা 43 নম্বর আয়াত। ওলামান সবারা, নিঃসন্দেহে ওই ব্যক্তি যে সবর করলো, গফার ক্ষমা করে দিল, ফা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এটা নিঃসন্দেহে যারা পুক্তা ইরাদা বা দৃঢ় সংকল্প সম্পন্ন ব্যক্তি, তাদের লক্ষণ, এটা কোনো সন্দেহ নেই। সুতরাং এটা অনেক বড় কাজ। আল্লাহ তাআলা ক্ষমার এবং আপোষ করার তৌফিক দান করুন, মিলেমিশে থাকার তৌফিক দান করুন। মুসলিম সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে, বিভেদ দূর করে আমরা যেন সম্পূর্ণভাবে মিলেমিশে আপোষ থাকতে পারি, আমাদের শক্তি যেন বৃদ্ধি পায়, এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।